রাখাল। আপনি আমার মতো রাখালের বিয়ে করতে চান, কিন্তু কারণ কি? কোনো কারণ নেই, তুই রাখাল হ আর যাই হও, আমার তাতে কোনো আপত্তি নেই। আছে, আমি আপনার বিয়ে করতে পারবো না। কেন? কেন আমাকে বিয়ে করতে পারবি না? তুই জানিস যে আমি কত বড় লোক আর পয়সাওয়ালার মেয়ে? আপনি যত কোটি লোভ লালসা নাই, আপনি বড়লোক মানুষ, বড়লোক কোনো পোলারে বিয়ে করেন। এই শোন, আমি যা বলছি তুই তাই করবি, আর যদি তুই টান দিয়েছিস। না না, এমনটা করেন না। আমি গরিব হইতে পারি, আমি রাখাল হইতে পারি, কিন্তু আমার একটা আত্মসম্মান যাই। আল্লাহ, তুমি আমারে কোন মুসিবতের মধ্যে ফলাইলা? এই বড় লোকের মাইয়া নাকি আমারে বিয়া করব? আমার মতো রাখালের লগে নাকি সংসার করব? আমার সাথে চলো। ভালো মতোর তামা তামা যোগে জাগে মামাত্ম বন্ডারে বিয়ে করতে পারলে আমার খেলা শুরু। না আপনার মামা কি আপনার সম্বন্ধে জানে? জামাল, আমার সঙ্গে বেশি বুঝলে কিন্তু তোরা কি মুখ খারাপ করলাম। আমি হিন্দিতে বলেছি, বাংলায় চুল হিন্দিতে বাল, তুই হিন্দিও বুঝিস না। একটা কথা মনে রাখবি, আমার চরিত্র ভালো না খারাপ এটা তোর জানার দরকার নাই। নাম আমার কাল্লু, বেশি কথা না কয়া মাল ডাল। ওই মামার তো শ্বশুর বাড়ির যত সম্পত্তি পামু সব বয়া বয়া খামু, আর চোখ বুঝছে কোপটা দিব। জামা ট্রাক রড সিমেন্ট আইবো, এগুলা দেখে শুনে রাইস। আমার আবার একটু কাজ আছে, সামনে যাব তো, আর খাবো না, রেখে দেই। বুঝতে পারেন না, সোজা আটেন। কি লাগছে? বাজার এখন হইতাছে না, তো দেরি করে আইলা কেন? খিদে আমার পেটটা শো করতেছে। ও আম্মাজান, আমার তো ভুল হয়ে গেছে, অনেক বড় অন্যায় করে ফেলছি। হ্যাঁ নিতেন, কি হলো আম্মাজান? এইভাবে মুখটা অন্যদিকে ঘুরাই নিলেন কেন? আমার উপর রাগ করছেন? যে আমি খিদে লাগলে আমি খাইনি। ওরে আল্লাহ রে আল্লাহ, আমি তো অনেক বড় সর্বনাশ করে ফেলাইলাম। হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তো ও আম্মাজান, সন্তানরা ভুল করলে তো আম্মাজান না মাফ করে থাকতেই পারে না। আম্মাজান, আমার মাফ করে দিবেন না? হ্যাঁ, তো অনেক ক্ষুধা লেগেছে মা, আমাকে কি একটু খাবার দেয়া যায়? এ মাইয়া, কে গো তুমি? আমাগো বাড়িতে আইয়া খাওয়ান চাইতাছো? আচ্ছা, খাবার চাইতে আবার লজ্জা কিসের? আপনি কি শুধুমাত্র আপনার ছেলেরই খাবার দিবেন? আমিও তো আপনার একটা মেয়ে, আমাকে কি একটু খাবার দিবেন না? আম্মা জান, দেখছেন আপনার ছেলের এটা কেমন ব্যবহার? কেউ কারো বাড়িতে একটু খাবার চাইলে তারে কি তাড়ায় দেওয়া যায় বলেন তো? না আম্মাজান, আপনি ওর কথা আমাকে বলে যায় আজকে বের হয়েছে, আমাকে কিছু বলে যায়নি। দেখো, বেশি কথা বলবা না। তুমি বেশি কথা বলতে বলতে মেয়েটাকে লাই দিয়ে মাথায় তুলেছো। আশ্চর্য। না দিলেও দোষ। দেখো, আমার মেয়ের যদি কোনো কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। দেখো, তোমার যা করার তুমি পর। কোথায় যেতে পারিস না ঘরে বসে না ভেবে বাইরে যা খুঁজে দেখো, যাও। যাব মানে? কোথায় যাব? একটা মানুষকে খাবার দিয়েছেন আর তাকে একটু থাকার জন্য আশ্রয় দিবেন না? দেখছেন আম্মাজান, দেখছেন? এরাই বলে বাঙালি। না না, মানুষের মনে কষ্ট দিয়া কথা কইতে নেই। আমি কি তোমার এই শিক্ষা দিচ্ছি? শুনো মামুনি, তুমি যথেষ্ট বড় হইছো, তোমার বুঝায় কইলে না। বদনাম যেন না হয় সেই ব্যবস্থা করলেই তো পারেন আম্মা জান, আমার কিন্তু কোনো আপত্তি নেই। দেখছেন আম্মাজান? এটাও ক্লিয়ার ভাবে কও, আমার আবার ঘুরানো পেঁচানো কথা ভালো লাগে না। মানে আমি বলতে চাচ্ছিলাম আম্মা জান। কিন্তু মাথা না করে যাইতেছে। তোমার মাথা গরম করার কোনো দরকার নাই, তুমি তোমার কাজে যাও, আমার বিষয়টা একটু দেখতে। আম্মা জান, বিষয়টা আমার একটু ভাবতে হবে। আমার রড সিমেন্ট বাড়লো, যা করবেন করেন, চাল্লু চাল্লু। আরে বাবা, একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো। আরে মামা, কেমনে ধৈর্য ধর্ম? এই বিষয়টা জানতে পারে আমার মান সম্মান কি থাকবে? সেটা তো আমিও বুঝতে পারছি বাবা, সে তো আমার মেয়ে।
আমার কেমন লাগছে সেটা তুমি বুঝতে পারছো? আমার আত্মীয় স্বজন জানে এই ঘটনা, তাহলে আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তুমি বুঝতে পারছো? সেটাই, আপনারও যেন মান সম্মান। করতে চাচ্ছি বাবা, কিন্তু সেটা কিভাবে করবে আমার মাথায় তো কোনো কাজ করছে না। আপনার মাথা কাজ না করলেও আমার মাথা ঠিকই কাজ করে না মামা, এটা আমি মাইনা নিমু না মামা। আর মামা, আমি যদি কখনো দেখছি ওর সাথে কোনো পরপুরুষ, মামা খোদার কসম জিন্দেগি করে বলামু তামা তামা। তোমার মামি, তার মানে নীলার মা? মা, কেন আমি তোমারে মা কইয়া ডাকবো? আমার বাজান আমারে কইছে আমি আবার চলে যাব। আপাতত আমাকে আপনার মা হওয়ার অধিকারটুকু দেন। না, কখনো না। আমার মাইয়া আপনারে কোনো সময়, কারণ আমার মনের ভেতরে আপনারে দেওয়ার মতো কোনো জায়গা নাই। আমার হৃদয়ের সম্পূর্ণটা জুড়ে আছে আমার জান্নাতের মা। ফিরে ছাড়া অন্য কাউরে ভাবতেও পারি না। কিন্তু কেন কেন আপনি সখীকে ছাড়া কাউকে নিয়ে ভাবতে পারেন না? আচ্ছা, সখী কি আমার সমস্যা ছিল, আর যার কারণে আমার মতো একটা রাখালের সাথে সংসার করতে চাইছিল। আচ্ছা বলুন তো, সে আপনার জীবনে বাঁশিটা বাজান। বলেছেন, চেষ্টা করা ভালো, কারণ চেষ্টা করলেই তো উপায় হয়। বাহ, আপনিও তো খুব সুন্দর করে কথা কন। আচ্ছা, আমাদের এই গ্রামটা ঘুরে দেখতে এসেছি। আমগো গ্রাম ঘুরে দেওয়ার মতো কিছু আছে নাকি? আছে আছে, অনেক কিছুই আছে। বাঁশির সুর অনেক সুন্দর। আমি আবারও বলছি, আপনার বাঁশির সুর কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, আমি যদি প্রতিদিন আপনার কাছে আপনার এই বাঁশির সুর শুনতে আসি? বিকাল করে সন্ধ্যা হয়ে গেছে, আর বাঁশির সুর শুনতে হইব না। যাও, বাড়িতে যাও, লোকজন দেখলে মন্দ কইব। কে কি বললো? এই বিকাল থেকে বাজাইতেছি, আর তুমি সুন্দর করে মুখ ধুয়ে শুনতাছো। শোনো, রাস্তা দিয়ে লোকজন গেলে উল্টাপাল্টা কইব, তার চেয়ে বরং তুমি চলে যাও। আমি ততক্ষণ তোমার বাঁশির সুর শুনবো। আচ্ছা ঠিক আছে, এখন যাও, রাইট হয়ে গেল। সুজন, আমি আমি কই, আমাকে সম্পর্ক কোনোদিন হইতে পারে না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। দেখো, ভালো দেখো, আমি সামান্য একটা রাখাল, গরিব ঘরের সন্তান, আর তুমি বড়লোক বাবার মাইয়া। তোমার ধারণা ভুল, আর সেটা আমাদের মধ্যে সম্পর্ক আছে, অবশ্যই তারা মেনে নেবে। তুমি শুধু দেখবে, আমরা দুজন বিয়ে করে যখন বাবা মায়ের সামনে যেয়ে দাঁড়াবো আর বলবো যে হ্যাঁ বাবা, আমরা দুজন দুজনকে বিয়ে করেছি। এসব কি উল্টাপাল্টা কথা বলছিস? তোরা দুজন দুজনকে বিয়ে করেছিস মানে? তোদেরকে কে দিয়েছে এত বড় সাহস? পারবো না। কি কি বললি তুই? নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারিস? তুমি চুপ করো। আচ্ছা, ভালো কথা, তুই তোর নিজে সেটা কি করে, তার কর্মটা কি? বাবা, ও একজন রাখাল। কি, তুই একটা রাখাল ছেলেকে বিয়ে করেছিস? না মা, বাবা, মানে আমি আর তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে তার প্রেমের জালে ফেলেছে। তুমি তুমি ঠিকই বলেছো। না না, এর একটা কথাও সত্য না। আপনারা যা ভাবতাস, সামনে আমার মেয়েকে বিয়ে করে আমার সামনে দাঁড়িয়েছিস, বলছিস ভুল হচ্ছে। বাবা, শুধু শুধু ওকে দোষ দিও না। তোর চেয়ে আমি খুব ভালো করে জানি, সে ভেবেছে বড়লোকের মেয়েটাকে বিয়ে করতে পারলে বড়লোকের জামাই হওয়া যাবে। আর আমি সখীরে অনেকবার বলছিলাম, আমার পক্ষে তোমার বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। আমার পক্ষে তোমার লগে সংসার করা কোনোভাবেই সম্ভব না। তুমি থাকো, আমি চলে যেতেছি। দাঁড়াও, দরজা তোর জন্য সারা জীবনের মতো বন্ধ। আপনার বাড়ির একটা দরজা বন্ধ হয়ে গেলে আবার কিচ্ছু আসবে যাবে না। আল্লাহর দুনিয়ায় অনেক দরজা খোলা। আর যাও না, তোদেরকে আটকাও না তুমি। আরে যাচ্ছে যেতে দাও না। কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। এই গরিবের বাড়িতে
আমাদের সখী নামে কোনো মেয়ে ছিল না, নেই, ও আমাদের জীবন থেকে মরে গেছে। মারা গেছে? কিন্তু কিভাবে মারা গেল? আমি কষ্টের সাগরে ভাইসা যাই। যত কষ্টই হোক না কেন আপনি বলুন, আমাকে যে শুনতেই হবে, তা না হলে সত্যটা থেকে যাইব। আমি সব বলবো, আগে আপনি বলুন। শুনতে চান? এই যে আমার কলিজার টুকরা। আর বাঁচবো না, এই কথাটা শুনে কান্না করছো? এই একদম উল্টা পাল্টা কথা কইবা না। তুই বাঁচবো না কে কইলো? হ্যাঁ, আচ্ছা সুন্দরভাবে জন্মায়। জানো, আমিও না এটাই চাই, আমাদের লক্ষ্মী সোনামণিটা যেন, এটাই কিন্তু আমি শুনেছি। সখী, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমার ছাড়া কে থাকবো? তাইলে আমি কারে নিয়ে বাঁচবো কত? আমাদের স্মৃতি নিয়ে, মানে আমাদের সন্তানকে নিয়ে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না? এই দুনিয়ার আলো বাতাস সবকিছুই দেখেছি, আর যেখানে আমার এই সন্তানটা পৃথিবীতে আসছে না, শোনো না, তুমি আর না করো না, আমাদের সন্তানকে এই পৃথিবীর আলো। আমার আম্মা জান একদিকে, আবার দুনিয়া আর একদিকে। এইবার আপনি আমারে কন, আপনারে আমি আমার বুকের কোন জায়গায় রাখবো? থাক বাবা, তুমি আর কান্না করো না, আমি আছি না। তোমার আম্মাজান কইতাছে তুমি আর একটুও কান্না করবা না, বুঝছো? ফেলাও তোমার চোখের পানি। আমি নিজেও জানি না, আল্লাহ আমার চোখের মধ্যে এত পরিমাণ পানি দিয়া দিছে, মনে হয় কোনো মহাসাগরেও দেয় নাই। হ্যাঁ, তুমি ঠিকই। ধরে রাখা যায় না, কখন যে ওর নিজের মতো করে পড়তে থাকে, যেমন এতটা বছর ধরে আমার মায়ের চোখ থেকে পড়ছে। চোখের পানি মুছে শেষ করতে চাইলে কি শেষ করা যায় রে মা? পারলি? আমি তো পারি না। তুই যখন ওই রাখাল সুজনকে বিয়ে করলি, এটাকে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। যেখানে থাকিস ভালো থাকিস মা। তারপর আমি খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। তার মানে আমার সাথে তোমার লাগে আমার কোনোদিন দেখা হয় নাই, আজ যেহেতু দেখা হয়ে গেছে, তাহলে তোমার একটা কথা কই। তোর জন্য আসিনি, আমি আমার আম্মাজানের সাথেই থাকবো। আমি আমার আম্মাজানকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করে তুলবো। আমার স্বপ্ন বর্তমানে তাদের সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করে। আমি কি সেই সুযোগটা পাবো না? আমি আর নতুন করে কোনো ঝামেলা চাই না। আমি আমার এই আমার আপনার কাছে হাত জোর করে কইতাছি, আপনি চলে যান, আপনার বাপ মার কাছে ফিরে যান। ঠিক আছে, ভালো থাকবেন আর নিজের যত্ন নেবেন। তুমি কোথাও যাবে না, এই বাড়িতেই থাকতে ফাইনাল। আসো, তুমি আমার বুকে আসো। ভাগনা, আমি তো অনেক খোঁজাখুঁজি করলাম, নীলার কোনো সন্ধান পেয়েছো তুমি? না মামা, খোদার কসম মামা, নীলারে না পাইলে আপনার জিন্দেগি করে ফেলামু তামা তামা। আরে বাবা রে, আগে তো একটা উপায় বের করতে হবে। আমি তো এমন ঢুকছে, জায়গা মতো ঢুকছে। কি ঢুকছে? সিমেন্ট বাল্লু, নীলারে না পাইলে মামা পুরা জিন্দেগি করে ফেলামু তামা তামা। এই ব্যবসায়ী মাথা থেকে কোনো একটা মাল চুইটা যাইবো, এটা তো হইতে মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে নীলাও আমার মনে হয় ওই জায়গায় যাইতে পারে। হতে পারে, কিন্তু এটা তো আমি চিন্তা করে দেখেছি। এখন মামা আপনার জিন্দেগি করে ফেলামু তামা তামা, এর আগে চলেন মামা। সুন্দর লাগতেছে, দেখবা ও যখন পড়াশোনা করে অনেক বড় হবে না, ওকে তখন আরো অনেক সুন্দর লাগবে। আম্মাজান, আপনার কেমন? আমি কোনোদিন ওরে নিয়ে এতটা ভাবি না। আজকে একটা কথা মনে হইতেছে, প্রত্যেকটা সন্তানের পাশে তার বাবা মায়ের খুব প্রয়োজন, জন্য মায়ের অবদান সবচেয়ে বেশি। হইছে, আর এত বেশি কথা বলতে হবে না।
এখন যাও, ওকে গিয়ে স্কুলে দিয়ে আসো। চলো মা। চালাও। তোমার এত রাগ কেন? তুমি কি ভেবেছো তোমারই শুধু রাগ থাকবে? রাগ কি আমার নাই? তুমি আমার বাবার উপরে গুলি চালাতে কি ব্যাপার, চুপ করে আছো কেন? চালাও বলি, চালাও। আরে তোমার সংসারে মৃত হয়ে থাকার চেয়ে পরপারে যে থাকাটা অনেক ভালো। আমার এখন এখন আমার এই ছোট মেয়েটা বাচ্চাটা দায়িত্ব নিল, তুমি এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছ? কি ব্যাপার? ব্যবসা আমার রড সিমেন্ট পারলো। মামা বেশি দেরি না কইরা তাড়াতাড়ি গুলি করে ফেলান, চাল্লু চাল্লু সব কয়টা মেরে ফেলান, শুধু নীলারে বাঁচে। যখন একবার বের করেছি গুলি তো আমাকে করতেই হবে। আপনি আমারে বইরাই দিলেন। এই জন্যই তো আমি এই আপদটাকে চিরদিনের মতো শেষ করে দিয়েছি। আরে আমার মেয়ে যদি গরিব রাখালকে, আগে তোমার বোঝা দরকার ছিল। মানুষ বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। আমি আমার এক অনেক দুঃখ কষ্ট আমি লুকিয়ে রেখেছি। আজ আমি আর এক মেয়েকে আমি হারাতে চাই না। কাছে যাব, আত্মসমর্পণ করব। যদি আমার জেল ফাঁসি হয় আমি সেটা মেনে নিব। তারপর আসুন আলো ভাই, আসুন। আমি আজ থেকে মনে করব ওইটা কি? কোথায়? কিছুই তো নেই। তুমি এখনো শরবতটি খাওনি? ও আচ্ছা, আমি নিয়ে আসি কেমন? ঠিক আছে। আরে তুমি এখানে কেন এলে? তুমি যদি সারপ্রাইজটা দেখে ফেলো তাহলে তো মজাই নষ্ট হয়ে যাবে। যাও, তুমি গিয়ে সোফায় বসো। ও রাসেল, আমি অনেক এক্সাইটেড। বলো না কি সারপ্রাইজ? কি সারপ্রাইজ? প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি চেয়ার। বসতেও হবে? আমি বলার আগ পর্যন্ত কোনোভাবেই চোখ খুলবে না। আরে আমি আছি, কিচ্ছু হবে না। কি যে করছো না তুমি? শোনো, আমার লাগছে কিন্তু। রাসেল, আরে কিচ্ছু হবে না। রাসেল ছাড়ো আমাকে। যাক, আপদটা বিদায় হয়েছে। লিটু, লিটু। তার আগে তুমি শুধু আমার এইটুকু কও যে টাকাগুলো কোথায় রাখছো। আরে টাকাগুলি কোথায়? তুমি আগে বাঁধন খুলে দাও, পরে তোমাকে বলছি। আরে তুমি এরকম করতেছো কেন? আমি তো তোমার হাতের বাঁধা। টাকাগুলি আলমারিতে আছে। আমারে কোথায়? ওই রুমে। চাবি কোথায় সেটা আমি পরে বলছি, আগে আমার বাঁধন খুলে দাও। বাঁধন? এই তুই তাড়াতাড়ি চাবিটা আমার আমার টাকা দিতে হবে, তারপর আমি তোর বাঁধন খুলবো। তাড়াতাড়ি চাবি ভাই কর। না কত বলছি, বল চাবিটা কোথায়? না, আগে আমার বাঁধন খুলে দাও, তারপরে আমি বলবো। তুই যদি আমাকে না বলিস চাবিটা কোথায় রাখছিস, তাহলে তোকে আমি যদি চাবি না দিস তাইলে তোকে আমি এখানে খুন করবো। আর তোর স্বামী জেগে উঠে তোর মৃতদেহটা দেখতে পাবে। তারপরে কি হলো তুই তো ভালো করে বুঝতে পারতেছিস। ভালোবাসাটাই আমার ভুল হয়েছে। ভালোবাসা, ভালোবাসা। এই যে মেয়ে সামান্য কিছু টাকার জন্য নিজের স্বামীর সাথে বেইমানি করতে মেরে ফেলবে। আরে, তোরে আমার দরকারই ছিল ওই টাকার জন্য। টাকা কইতাছি, তুই চাবি কইরাছিস সেটা বইলা দে। আর তা না হলে এই আরে প্লিজ, আর বাঁধনটা। এটা আমি কি করলাম? নিজের ছেলে নিজেই ফেসে গেলাম। রাসেল আলমারিতে টাকাগুলো রেখেছিল। এই তুই কি সত্যি বলবি না? দাঁড়া, তুমি পুলিশ চাকরিতে ফেলে। হ্যালো, হ্যাঁ দেখো না, এই লোকটা হুট করে আমাদের বাড়ির ভিতরে ঢুকে গিয়েছে, আর তুমি তো আমাকে বেঁধে রেখেছো। এই লোকটার হাত থেকে আমাকে বাঁচাও। ও তাই নাকি? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই।
আসলে যা কিছু করছি সব ওর প্ল্যান ছিল। দেখেন, ও যদি আমার এই বাড়িতে না আসতে দিত তাহলে কি আমি আসতে পারতাম বলে? অজ্ঞান করে সমস্ত সম্পত্তি লুটপাট করার প্ল্যান করেছিলে। কি ভেবেছো? কি ভেবেছো তোমরা? আমাকে অজ্ঞান করে আমার আলমারি থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে যাবে আর আমি থেকেই বুঝতে পেরেছিলাম। তাই তো তুমি যে শরবতটা দিয়েছিলে সেটা আমি খাইনি। আরে আমি তো ঘুমের ভান করেছিলাম। এখন তোমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। আর কিছুক্ষণের আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। মাপ যদি চাইতে হয় তাহলে পুলিশের কাছে চেও। ওই তো পুলিশ মনে হয় চলে এসেছে।